আলিফ মাহমুদ আলহামদুলিল্লাহ যাওয়ার পর থেকে আমার সাথে নানানভাবে যোগাযোগ করে এবং পরামর্শ নেয়। আমি এই মুহূর্তে আলিফ মাহমুদকে ভিডিও কলে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজি আলহামদুলিল্লাহ। আলিফ মাহমুদ আপনি কেমন আছেন? আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। আলিফ মাহমুদ সৌদি আরব যাওয়ার পর কত টাকা পেল আর ইরানি মেয়ে তাকে কেন বিয়ের প্রস্তাব দিল, আজকে আমরা তার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শোনার চেষ্টা করব। তো হুজুরে তার সাথে ভিডিও কলে কথা বলছে, তো আজকে আমি আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটি দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা নিত্য নতুন সকল ধরনের সত্য নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখাইতেছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আলিফ মাহমুদ আলহামদুলিল্লাহ যাওয়ার পর থেকে আমার সাথে নানানভাবে যোগাযোগ করে এবং পরামর্শ নেয়। আমি এই মুহূর্তে আলিফ মাহমুদকে ভিডিও কলে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজি আলহামদুলিল্লাহ। আলিফ মাহমুদ আপনি কেমন আছেন? আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। আলিফ মাহমুদ আপনি কেন পায়ে হেঁটে মক্কায় গেলেন? যে ভাই প্রশ্নটি করেছেন সেই ভাই এবং গোটা জাতির উদ্দেশ্যে আপনি যদি বলতেন, কত হাজার কিলোমিটার সফর করলেন, কত দিনে কয়টা দেশ সফর করেছেন? আপনি বিয়ে শাদী কি করবেন দেশে এসে? প্রস্তাবনা যায় নাই, ইরান থেকে পাকিস্তান থেকে কেউ প্রস্তাব দেয় নাই। আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন, এটা সত্যতা আছে কিনা? কিন্তু এরকম কোনো ব্র্যান্ডিং কোম্পানিকে আপনাকে কেউ স্পন্সর করেছে যে আপনি এখানে যাচ্ছেন 30 লক্ষ টাকা আপনারা দিব, এরকম কিছু আছে? হুসাইন মাহমুদ নামের আমাদের এক ভাই প্রশ্ন করেছেন কুমিল্লা লাকসাম থেকে। উনি লিখেছেন যে মোহতারাম, আমাদের এই অঞ্চলের একজন যুবক যার নাম আলিফ মাহমুদ, তিনি 9 মাস আগে হাঁটা শুরু করে ইতিমধ্যে মক্কায় পৌঁছিয়েছেন এবং তাকে নিয়ে আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, যেটা সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার সাক্ষাৎকারটি। সেখানে আপনি এটাকে পজিটিভলি উপস্থাপন করেছিলেন। আলিফ মাহমুদের হেঁটে মক্কায় যাওয়া এ বিষয়টাকে আপনারা যদি পজিটিভলি উপস্থাপন করেন, তাহলে কি আমরা ধরে নিব যে এটা জায়েজ বা এ ব্যাপারে ইসলামী শরিয়ার পরিপূর্ণ সমর্থন আছে? খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আলিফ মাহমুদ হেঁটে মক্কায় গিয়েছে 9 মাসে। কোরআনুল কারিমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের ব্যাপারে যতগুলো কথা বলেছেন, ওমরার ব্যাপারে যে কথাগুলো বলেছেন, এখানে বাহনের কথাও বলেছেন এবং পায়ে হেঁটের কথাও বলেছেন। দুটো কথা কিন্তু আল্লাহ বলেছেন। এখন ইসলামিক স্কলাররা বলে থাকেন যে যেহেতু বিমান আছে, যেহেতু জাহাজ আছে, এখন যেহেতু বাহন আছে, সেহেতু বাহনে না গিয়ে এভাবে নিজেকে হুমকির মধ্যে রেখে এত দূর হেঁটে যাওয়াটা অনুত্তম কাজ। হারাম কিন্তু একজন স্কলারও বলে নাই, হারাম বলার সুযোগও নাই। কেন সুযোগ নাই? আপনি আপনার বাড়ির পাশে মসজিদে যাচ্ছেন নামাজে, এখন নামাজে আপনি হুন্ডা নিয়ে যাবেন না গাড়ি নিয়ে যাবেন নাকি আপনি ঘোড়া নিয়ে যাবেন, সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি বলেন যে আলাদা কোনো ফজিলত আল্লাহ রাসূল বলেছেন কিনা, তাহলে আলাদা কোনো ফজিলতের এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে জায়েজ এবং না জায়েজ। নিষিদ্ধ কোনো জিনিসকে আপনি সরাসরি হালাল বলতে পারবেন না, আবার সরাসরি কোনো হারাম বিষয়কে আপনি হালাল বলতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নাই। আলিফ মাহমুদ আলহামদুলিল্লাহ যাওয়ার পর থেকে আমার সাথে নানানভাবে যোগাযোগ করে এবং পরামর্শ নেয়। আমি এই মুহূর্তে আলিফ মাহমুদকে ভিডিও কলে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজি আলহামদুলিল্লাহ। আলিফ মাহমুদ আপনি কেমন আছেন? আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে আপনাদের লাকসাম থেকে একজন প্রশ্ন করেছেন যে আলিফ মাহমুদের ইন্টারভিউ নিয়েছিলেন 9 মাস আগে, তো সে সময় পজিটিভলি উপস্থাপন করেছিলেন আলিফ মাহমুদকে। তো আলিফ মাহমুদ যে এখন মক্কায় পৌঁছে গেছে, আসলে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি? আলিফ মাহমুদ আপনি কেন পায়ে হেঁটে মক্কায় গেলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। এখন আপনার সামনে বাংলাদেশের যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ এবং যারা আমাদের বিভিন্ন আলোচনাগুলো পেশ করে থাকে অনেকে আছেন আর কি, আপনাকে দেখালে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে আমার এই ভাইরা আছেন এখানে। তো আলিফ মাহমুদ, আপনি প্রথমেই যদি আমাদের যে ভাই প্রশ্নটি করেছেন সেই ভাই এবং গোটা জাতির উদ্দেশ্যে আপনি যদি বলতেন যে আসলে কেন আপনি উমরাটা করলেন আর কেন আপনি হজ্জে গেলেন এভাবে পায়ে হেঁটে। প্রথম প্রশ্ন, আমি পায়ে হেঁটে কেন আসলাম? আসলে আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ, ভ্রমণ করতে ভালোবাসি। তো আমি চিন্তা করেছি, আসলে পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় যুক্ত আছেন। তো সেই জন্য প্রতিটা মানুষকেই কিন্তু প্রয়োজন, যে যে পেশায় যুক্ত আছেন না কেন, তার কাজের মাধ্যমে তাকে আল্লাহকে অবশ্যই স্মরণ করা উচিত।
তো আমি যেহেতু ট্রাভেলিং করতে ভালোবাসি, এটাও বলতে গেলে আমার একটু কাজ। তো আমি আমার কাজের মধ্যে আমি যদি আল্লাহকে পাই, আমি যদি আল্লাহর রাস্তায় থাকতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো সেই জন্য আমি চিন্তা করলাম আমি আমার প্রথম সফরটি আমি মক্কা মদিনাতে করব। আচ্ছা আলিফ মাহমুদ, আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যে এই কত হাজার কিলোমিটার সফর করলেন, কত দিনে কয়টা দেশ সফর করেছেন, সংক্ষেপে যদি বলতেন। আমি টোটালি সফর করেছি 9 মাসে প্রায় 7,500 কিলোমিটার মক্কা পর্যন্ত। প্রতিদিন কত কিলোমিটার সফর করলেন, মানে পায়ে হেঁটেছেন কত কিলোমিটার? প্রতিদিন 40-50 কিলোমিটার, এভারেজে প্রায় 35-40 কিলোমিটার করেছি। দুটো বিষয় সোশ্যাল মাধ্যমে আপনার ব্যাপারে খুব আলোচনা হচ্ছে। এক নম্বর হচ্ছে আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন বিদেশে গিয়ে, অনেকে অনেক ধরনের হেল্প আপনাকে করেছে। দুই নম্বর হচ্ছে আপনি নাকি মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন, এটা সত্যতা আছে কিনা? ওইরকম লেভেলের মানে কোনো টাকা পয়সা আসলে ইনকামের জন্য তো এখানে বাইর হয়নি। একটা বিষয় বলি যে কেউ যদি আপনাকে, এখন আমরা তো মাহফিলে যাই বিভিন্ন জায়গায়, আপনাকে $2,000 বা $1,000 কেউ যদি হাদিয়ে দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এরকম কোনো ব্র্যান্ডিং কোম্পানিকে আপনাকে কেউ স্পন্সর করেছে যে আপনি এখানে যাচ্ছেন 30 লক্ষ টাকা আপনারা দিব, এরকম কিছু আছে? আসলে বাংলাদেশ থেকে যখন বাইরে তখন স্পন্সর ছিল, কিন্তু এত পরিমাণের সমালোচনা হয়, কিন্তু পরবর্তীতে স্পন্সরের ভয় আর আমাকে আর কি স্পন্সর করে নাই। পরবর্তীতে আমি বলতে গেলে সম্পূর্ণ নিজের খরচে এই পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। শুকরান। তারপরে স্পন্সর ভাইদেরকে ধন্যবাদ, যে তারা পাশে ছিল বিদায় আমি আর একটু বেশি সাহস পেয়েছি। যদিও পরবর্তীতে পাশে ছিল না, কিন্তু তারা প্রথম অবস্থায় পাশে ছিল বলেই আমি আমার সাহসটা পেয়েছি। তাই তারা পাশে না থাকলে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আর আপনি যে পায়ে হেঁটে না গিয়ে গাড়িতে চড়েছেন মাঝে মাঝে, যেগুলো ব্লগাররা সোশ্যাল মাধ্যমে যারা কাজ করে তারা যে ছড়াচ্ছে, এটা কি সত্য? না, আমি একবার সংক্ষেপে বলি। মানুষ মনে করে যে অনেক দূরত্ব, আসলে আমি চিন্তা করেছি যে আমি পুরো পৃথিবীটা ভ্রমণ করবো। পুরো পৃথিবী বলতে গেলে 1.5 থেকে 2 লক্ষ কিলোমিটার। তো আমি যদি পুরো পৃথিবী ভ্রমণ করার একটা পরিকল্পনা করতে পারি, আসলে আল্লাহর ঘরে যাওয়া 8,000 কিলোমিটার এটা আমার জন্য কিছুই না। যদি 18 জায়গায় মাশাআল্লাহ। 80,000 কিলোমিটার হতো সেটা আমার জন্য সম্ভব ছিল। জি। আমি ইন্ডিয়াতে টোটাল সফর করেছি হুজুর 2,000 কিলোমিটার। তো 2,000 কিলোমিটার সফর করার জন্য আমি প্রায় 2 মাসের বেশি ছিলাম। তো প্রতিদিন আমি এমনি 40-50 কিলোমিটার সফর করি। তো এমনি 50 দিনের মধ্যে ইজিলি সফর করা যায় পুরো ধন্যবাদ। ইন্ডিয়া। তো আমি সেখানে 2 মাসের বেশি ছিলাম। ধন্যবাদ। তারপরে পাকিস্তান 14 দিন ছিলাম। ইরানে সবচেয়ে মানুষের বেশি ছিল ইরান নিয়ে, যে ইরানে তো তাদের কিভাবে শেষ করলাম। আচ্ছা মূলত ইরান ছিল 700 কিলোমিটার আমার সফর, এবং 700 কিলোমিটার আমি 18 দিনে শেষ করি। আচ্ছা, আপনি তাহলে কোনো গাড়ি ইউজ করেন নাই? আমার কথা শোনেন, আপনি কি কোনো গাড়িতে ওঠেন নাই তাহলে? একমাত্র আমি ইরান থেকে আরব আমিরাত যখন প্রবেশ করি, এখানে আমি শিপ ইউজ করছি, মানে জাহাজ? এবং কি জি, এবং কি হুজুর বাংলাদেশ মানে পাকিস্তান ওই সাইডে পৃথিবীতে যত দেশ আছে, আমি হয়তো প্রথম মানুষ যে বাংলাদেশ থেকে পৃথিবীর ওই সাইডে মানে দক্ষিণ এশিয়ার ওই সাইডের প্রথম মানুষ যে বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি। কারণ পাকিস্তানের পরে ইন্ডিয়া আছে, ইন্ডিয়াদেরকে পাকিস্তান ভিসা দেয় না, যার কারণে তারা চাইলেও হাইটে আসতে পারে না, তাদের ফ্লাইটে আসতে হয়। তারপর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ তো এই প্রথম আমি বাইর হলাম, আর এরপরে যেসব ওগুলা আসলে ফ্লাইট ছাড়া কখনোই আসতে পারে না, কারণ মাঝখানে একদম বড় বড় সমুদ্র। সেখানে আপনি আমার ইচ্ছে ছিল আমার জীবনের প্রথম আমি সৌদি আরব থেকে ফ্লাইট রুটে বাংলাদেশ আসবো, এটা আমার অনেক স্বপ্ন ছিল। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি ফ্লাইট কখনো উঠিনি, আর এবং কখনো বিমান দেখিও নাই। অনেকে ভাবছে আমি বিমানে উঠছি, আসলে বিমানে এখনো আমি উঠিনি। আমার জীবনে হয়তো আল্লাহ যদি রহমত করে প্রথম বিমান হয়তো আমি সৌদি আরব থেকে উঠতে পারি ইনশাল্লাহ। তার মানে গাড়িতে ওঠেন নাই তো, মানে ইরান থেকে দুবাই যাওয়ার পথে? না, অবশ্যই না। আচ্ছা, আমি তো, ধন্যবাদ। আমরা উত্তর পেয়েছি। সবশেষ যে বিষয়টা, এরকম কেউ চিন্তা চেতনা যদি লালন করে, আমরা তো সবসময় নেগেটিভলি বলতেছি যে এটা ইসলামী শরিয়া জরুরি কোনো বিষয় না। আলিফ মাহমুদ করেছে, এটাকে হারাম বলার সুযোগ নাই, সে গিয়েছে, কিন্তু উন্মুক্তভাবে আমরা বলতেছি না যে এটা সবাই পায়ে হেঁটে যাক, কারণ এটা রিস্কের বিষয়। আলিফ মাহমুদ যেমন হাঁটতে পারে, সবাই তো হাঁটতে পারে না। সবশেষ যে বিষয়, আলিফ মাহমুদ আপনি বিয়ে শাদী কি করবেন দেশে এসে? ইনশাআল্লাহ প্রস্তাব সকল মুসলিমকে করতে হবে, বয়সের মধ্যেই করতে না, হবে। প্রস্তাবনা যায় নাই? ইরান থেকে পাকিস্তান থেকে কেউ প্রস্তাব দেয় নাই? হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়াতে পেয়েছি, পাকিস্তান থেকে, জি, তারপর ইরান থেকে বলছে। মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা বারাকা দান করুক। ভালো থাকবেন আলিফ মাহমুদ, আপনার জন্য অনেক দোয়া এবং আমরাও দোয়া চাই খাস করে। শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুদীর্ঘ আলোচনা করেছেন। কেন বললাম এই কথাটা? পজিটিভলি এবং নেগেটিভলি আমরা একটা জিনিস বলি কি, যে হারাম হওয়ার জন্য কোনো বিষয় সেটা সরাসরি দলিল লাগে। আপনি যখন একটা শরীয়তের কোনো বিষয়কে বলবেন যে হারাম, এটা দলিল লাগবে কোরআন এবং হাদিসে। তো দলিল যদি না থাকে তাহলে সরাসরি এটাকে হারাম বলার সুযোগ নাই। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে হজ্জে যাক, এটা কিন্তু আমরা বলতেছি না। তবে কেউ যদি যায় আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, সেটাকে হারাম বলার সুযোগ নেই। তবে জীবনের হুমকি যদি থাকে, সবাই তো ওর মতো হাঁটতে পারে না, যে যাওয়ার পরে আপনার স্ট্রোক করে মরে যাবে বা তাপে মরে যাবে, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য মানে ভুলেও এটা করা যাবে না, কারণ সেটা আত্মহত্যার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা আলিফ মাহমুদের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনলেন। এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।